হ্যালো বন্ধুরা, রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও আমার গোপাল সোনারাও খুব ভালো আছি। তো আজ আমি 0 নম্বরের গোপালের জন্য এই ঠান্ডার উলের এই ফুল প্যান্ট বানানো দেখাবো। তো চলো ভিডিওটি শুরু করি। প্রথমে 19টি চেন বানিয়ে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 13 14 15 16 17 18 19। এই যে 19টি চেন যেখানে হয়েছে সেখানে আমি হাত দিয়ে নেব। আরও 2টো চেন এক্সট্রা নিয়ে নেব। এক্সট্রা নিয়ে সুতো বাঁধিয়ে নিয়ে যেখানে 19টি চেন হয়েছে 19 নম্বর চেনে এসে একটি ডাবল ক্রোশিয়া বানিয়ে নেব। উনিশটি চেন আর এই 2টো চেন মিলিয়ে 20টা, টোটাল এখানে 20টা ডাবল ক্রোশিয়া হবে। তো প্রত্যেকটি চেনে একটা করে ডাবল ক্রোশিয়া বানিয়ে নেব। তো একটা করে ডাবল ক্রোশিয়া বানিয়ে নিয়ে তারপরে শেষে এসে দেখাচ্ছি নেক্সট লাইনে কী করতে হবে। দেখো, আমি প্রত্যেকটি চেনে একটি করে ডাবল ক্রোশিয়া বানিয়ে এখানে টোটাল 20টি ডাবল ক্রোশিয়া হয়েছে। এখন লাইনটিকে জয়েন্ট করে দেবো। প্রথম যে 2টো চেন নিয়েছিলাম সেকেন্ড নাম্বার চেনে গিয়ে সেকেন্ড নাম্বার চেনে একটি সিঙ্গেল ক্রোশিয়া বানিয়ে নিয়েছি। এখন একটি চেন নিয়ে নেব। আবার 20টি চেন আছে এখানে, 20টি চেনে 20টি সিঙ্গেল ক্রোশিয়া বানিয়ে নেব। তোমরা যদি চাও এখানে হাফ ডাবল ক্রোশিয়াও বানাতে পারো। আমি এখানে সিঙ্গেল ক্রোশিয়া বানাবো। এইভাবে সিঙ্গেল ক্রোশিয়া। এইভাবে পুরো লাইনে একটি করে সিঙ্গেল ক্রোশিয়া বানিয়ে লাস্টে এসে তোমাদের দেখাচ্ছি। দেখো, 20টি সিঙ্গেল ক্রোশিয়া বানিয়ে নিয়েছি। এখন প্রথমে যে একটি চেন নিয়েছিলাম আমি সেই চেনে গিয়ে জয়েন্ট করে দেবো। এখন 3টে চেন নিয়ে নেবো, 1 2 3। আর যেহেতু টোটাল 10টা ডাবল ক্রোশিয়া আছে এখানে, সিঙ্গেল ক্রোশিয়া আছে লাস্ট ঘরে, তো আমি এই যে এখন এই পায়ের জন্য জায়গা রাখবো। তো 20টা আছে যখন 10টা 10টা করে দুভাগ হয়ে যাবে। তো চলো প্রথমে 10টা ডাবল ক্রোশিয়া বানিয়ে নিই। প্রথমে পরপর 10টা ডাবল ক্রোশিয়া বানিয়ে নেব। 2 3 4 5 6 7 8 9। এই 10টা ডাবল ক্রোশিয়া বানিয়ে নিয়েছি। 1 2 3 4 5 6 7 8 9 10। প্রথমে 3টে চেন মিলিয়ে 10টা ডাবল ক্রোশিয়া টোটাল।
এখন এখানে জয়েন করে দেবো। 3 নম্বর, প্রথমে যে 3টে চেন নিয়েছিলাম 3 নম্বর চেনে গিয়ে জয়েন করে নেব। এবার আবার একটা ডাবল ক্রোশিয়া লাইন বানাবো। এই যে 10টা ডাবল ক্রোশিয়া, এই 10টার উপরে 10টা ডাবল ক্রোশিয়া হবে। 1 2 3টে চেন নিয়ে নিলাম। এবার পরপর যে কটা চেন দেখা যাবে সব কটার উপরে একটি করে ডাবল ক্রোশিয়া বানিয়ে নেব। তোমরা যদি চাও এটা পুরো হাফ ডাবল ক্রোশিয়া বা পুরো সিঙ্গেল ক্রোশিয়া দিয়েও বানাতে পারো। আমি ডাবল ক্রোশিয়া আর সিঙ্গেল ক্রোশিয়া মিক্স করে বানাচ্ছি। পরপর যে কটা চেন দেখা যাবে সব কটাতেই একটি করে ডাবল ক্রোশিয়া বানিয়ে নেব। এবার একটি চেন নিয়ে যে কটা ঘর আছে সব কটাতে একটা করে সিঙ্গেল ক্রোশিয়া বানিয়ে নেব। এই লাইনটি তোমরা বানাতেও পারো, না বানালেও হবে। 0 নম্বরের জন্য অত লম্বা দরকার হয় না। তো চলো লাইনটি শেষ করে দেখাচ্ছি তোমার। দেখো আমার এই লাইনটি কমপ্লিট হয়ে গেছে। এখন সুতোটাকে নট দিয়ে দেব, একসঙ্গে নিয়ে নট দিয়ে দিলাম। এই দেখো এইভাবেই আমি এই সাইডেও বানিয়ে নেব। তো আমি এখানে 2টো ডাবল ক্রোশিয়া লাইন নিয়েছিলাম, কিন্তু না, আমি একটি হাফ ডাবল ক্রোশিয়া লাইন নিয়েছি। এই পায়ের এই জায়গাটা শুরু হওয়ার প্রথমে ডাবল ক্রোশিয়া লাইন নিয়েছি, তারপরে হাফ ডাবল ক্রোশিয়া, তারপরে লাস্টে গিয়ে সিঙ্গেল ক্রোশিয়া, টোটাল 3 লাইন। আর এখানে একটি ডাবল ক্রোশিয়ার লাইন আর একটি সিঙ্গেল ক্রোশিয়ার লাইন। এইভাবে এই সাইডেও বানিয়ে নেব। দেখো আমার এই সাইডে 10টা ডাবল ক্রোশিয়া হয়ে গেছে। এখন 2টো চেন নিয়ে এই সাইডে যেমন একটা হাফ ডাবল ক্রোশিয়ার লাইন বানিয়েছি, হাফ ডাবল ক্রোশিয়ার লাইন বানিয়ে নেব। দেখো একটি চেনও কমবে না আর একটি চেনও বাড়াবো না, যেইভাবে আছে সেইভাবেই করে যাব। এইভাবে পুরো লাইনটি কমপ্লিট করে আমি দেখাচ্ছি। দেখো আমার প্যান্ট বানানো কমপ্লিট হয়ে গেছে। আর আমি এখানে এখানে এই সুতোর জন্য আমি চেন বানিয়ে নিয়েছি, 35টার মতো চেন বানিয়েছি আমি। এখন এটার সঙ্গে জয়েন্ট করে দেব। উপরে যে প্রথমে আমি ডাবল ক্রোশিয়া লাইন বানিয়েছি, সেই একটা ডাবল ক্রোশিয়া নেব, তুলব,
সুতো দেব, আবার একটা ডাবল ক্রোশিয়া ছেড়ে দেব, একটা ছেড়ে দিয়ে নেক্সটটা তুলব, আবার একটা ছেড়ে দিয়ে নেক্সট ডাবল ক্রোশিয়া তুলব। এইভাবে লাস্ট অবধি আসবো। দেখো আমার প্যান্ট বানানো কমপ্লিট হয়ে গেছে। তো আশা করছি আমি যেমনভাবে দেখিয়েছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। ধন্যবাদ।